আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর চলে এসেছি একটা পুরনো ভিডিও, শীতকালের মেলার ভিডিও, কিন্তু সেটা আপলোড করা হয়নি সময়ের অভাবে। এই যে আমরা শীতকালের একটি মেলা দেখাচ্ছি, গ্রামীণ মেলা। মেলাটার নাম বিভূতিভূষণ মেলা। মেলাটা খুবই বড়, ভীষণ বড়, আর প্রচুর বাচ্চাদের রাইডস আছে, বড়দের রাইডস আছে। এই যে আয়াতকে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘোড়ার পিঠের উপরে রয়েছে। এখানে এত বড় বড় রাইডিং আছে, নাগরদোল্লাগুলো এত বড় বড়, ভয় লাগে। ব্রেক ড্যান্স আমি তো কখনোই উঠিনি, কিন্তু আমাদের আয়াত খুব সাহসী, ব্রেভ। ও কি দোলনায় ওঠার জন্য বায়না করছিল, এমনকি ব্রেক ড্যান্সগুলো এমনভাবে ঘোরাচ্ছিল যে আমি তো ভয়ই পেয়ে যাচ্ছিলাম। কিন্তু ও বলছে আয়াত যে, না মা আমি উঠবো, আমাকে তুমি উঠিয়ে দাও। এবার কি আয়াতের পাপাও ওগুলো চাপতে পারে না, আমিও পারি না, সেই জন্য আয়াত ওগুলোতে উঠতে পারিনি। ওকে যাই হোক ওই ঘোড়ার পিঠে চড়িয়েই ওকে আনন্দ দেয়া হলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এতে অনেক বাচ্চাও চড়ছে, আর আশেপাশে পরিবেশটা দেখলেই বুঝতে পারছো এখানে কত বড় একটা মেলা। তারপরে দেখো বন্ধুরা, এর আশেপাশেই অন্য অন্য রাইডসগুলো দেখা যাবে। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, এই যে বড় নাগরদোল্লা, কারেন্টের অনেক উঁচুতে, তার পাশে রয়েছে জাম্পিং। বন্ধুরা আমার এতটাই মাথা ঘোরে যে আমি একটা সামান্য দোলনাতেও চাপতে পারি না। বাড়িতে আমার দোলনা আছে, সেটাতেও আমি চাপতে পারি না। আর এই যে বন্ধুরা দেখছো আয়াত চেপে যাচ্ছে, আর মনে হচ্ছিল যে মানে যে এই যে ঘোড়ার এই যে রাইডিংয়ের যে দায়িত্বে ছিল, তিনি একটু বেশিই করে আয়াতকে চড়িয়ে দিয়েছিল। মানে ওই জন্য ওকে একা ওই যে ঘুরিয়ে দিচ্ছে একটু, জানি না আয়াতেরও খুব ভালো হয়েছিল, একটু বেশি চড়িয়ে দিয়েছিল বলে। আর বন্ধুরা তোমরা মেলার আশেপাশের পরিবেশগুলো দেখে বুঝতেই পারছো মেলাটা কতটাই বড়। তারপরে এই যে টাইম হয়ে গেছে, ওকে নামিয়ে দেওয়া হচ্ছে। নামিয়ে দেওয়ার পরে আমরা বন্ধুরা ওই যে আয়াত নেমে আসছে দেখতে পাচ্ছ। আর না মনে হচ্ছে আবার ঘোরাবে ওকে। এই যে না, নামিয়েই দিল, ওর পাপা নামিয়ে দিল বন্ধুরা। তারপরে ও টাটা দিয়ে দিচ্ছে আমাকে, আমাকে টাটা দিয়ে দুইজন চলে গেল, সামনের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা। তারপরে এই যে দেখো বন্ধুরা কত বড় দোকান, আর এই যে চারিদিকে মেলাটা দেখতে খুবই সুন্দর। শীতকালের দিকে গ্রামে মাঝে মাঝে মেলা দেখতে পাওয়া যায় বড় বড়, আর গ্রামের মানুষজন খুবই উপভোগ করে এই মেলার আনন্দগুলো। বন্ধুরা এত পরিমাণে খাবার আইটেম, এই যে খেলনা, প্রচুর খেলনার দোকান, সমস্ত কিছু এত সুন্দর ছিল, মানে কি বলবো, মেলাটা সত্যিই খুবই নামকরা, ভীষণ বড় একটা মেলা। মেলাটা হচ্ছে গোপালনগর বিভূতিভূষণের মেলা। আমরা অনেকবারই গেছি আয়াতকে নিয়ে। তারপরে এমনিতেও আয়াত হওয়ার আগেও অনেকবার গিয়েছি মেলাটা। এই যে কত বড় ফুচকা স্টল, চপের স্টল, অনেক কিছুই এই মেলাতে দেখতে পাওয়া যায় বড় বড়। তারপরে পিৎজা হাট, অনেক কিছুই এই মেলাতে রয়েছে। আর এই যে কত জিলাপি, লটকা, এইসব ধরনের মুখরোচক খাবারও রয়েছে বন্ধুরা। আর খেলনা, চুড়ি টুড়ি, এসবের তো তুলনায় হয় না। ব্যাগের দোকান প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এই মেলাতে। তারপরে মেলা ঘোরার পরে এই যে বন্ধুরা অনেক বড় এই যে নাগরদোল্লা বলছিলাম, সেই নাগরদোল্লার লাইটিংটা দেখা যাচ্ছে। ওই যে আয়াত দেখাচ্ছে ওই যে নাগরদোল্লাটা, আর তো খুবই আনন্দ, নাচ করছে। তবে বন্ধুরা অনেক দিন ধরে ভিডিওটা দেবো দেবো করে দেওয়া হচ্ছে না। আর এই যে তারপর আয়াতের প্রিয় চিংড়ি মাছ ভাজা, মানে চিংড়ির চপ আয়াত খেতে শুরু করে দিল। তার সাথে আয়াতের পাপা একটা নিয়ে নিল। আর এই যে আয়াত খুবই মজা করে খাচ্ছে, আয়াতের ভীষণ প্রিয় চিংড়ি মাছের চপ। ওর চিংড়ি মাছটাই খুব প্রিয় সমস্ত কিছুর থেকে। তারপরে ও মজা করে চিংড়ি মাছটা খাচ্ছে। খাওয়ার পরে দেখা যাক আমরা কি ভিডিও তোমাদের আর দেখায়। এই যে আয়াতের ওই যে ভিতরে যে কাঠিটা থাকে সেটা পরিষ্কার করে দিচ্ছে ওর পাপা, বার করে দিচ্ছে চিংড়ি মাছের ভিতরে যে কাঠিটা থাকে। আয়াত তো খুবই মজা পেয়েছে মেলাটাতে গিয়ে, আমারও ভালো লেগেছে। আমরা তারপরে অনেক কিছুই কিনেছি মেলাতে। তারপরে বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি, আমরা বেশিক্ষণ ছিলাম না, খুবই ঠান্ডা পড়ছিল। বাড়িতে পিৎজা আয়াতের প্রিয়, অনেক দিন ধরেই খাবো খাবো করছে পিৎজাটা, তাই পিৎজা কিনে নিয়ে আসা হয়েছিল, নিয়ে এসে বাড়িতেই খেতে দেওয়া হয়েছিল। কারণ ওখানে খেতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যেত বাড়ি আসতে, আর প্রচুর ঠান্ডা পড়ছিল। তারপরে বন্ধুরা এই যে দেখো আয়াত পিৎজা দেখাচ্ছে আর আমাকে খেতে বলছে, বলছে মা তুমি নাও নাও। আমি বললাম যে খাও তুমি, আমি ভিডিওটা তখন বানাচ্ছিলাম, আমি পরে খাবো শোনা। তারপরে এই যে বন্ধুরা ও মজা করে আয়াত আর আয়াতের পাপা পিৎজা খাচ্ছে। বন্ধুরা মেলাটা তোমাদের কেমন লাগলো? বাই বাই বন্ধুরা।